মেসের খালার নতুন কিছু করার চেষ্টা আসলেই খুবই প্রশংসনীয়। ঠিক যেমন খালা আজকে আমাদের জন্য এত সুন্দর করে রুই মাছের পাতলা ঝোল করেছিল, যা গিয়ে খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম পেঁপে ভাজি। আজকের এই পেঁপে ভাজিতে খালা এক্সট্রা করে আবার আলু দিয়েছিল। মেসের খালা সব ভাজিতে আলু কেন দেয় আল্লাহ ভালো জানেন। আর সত্যি কথা বলতে খালা মূলত লাউয়ের বিকল্প হিসেবেই আমাদের মেসে পেঁপে নিয়ে আসে। একে তো পেঁপের দাম কম, অন্যদিকে পেঁপে খেতে ভালো লাগে, এটার জন্য পেঁপে নিয়ে কারো অভিযোগ থাকে না। এক কথায় বলতে গেলে পেঁপে দামে কম, মানে ভালো এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখানে পেঁপে ভাজি দিয়ে ভালো মতো ভাত মেখে এক লোকমা খেয়েছিলাম। যদি আজকের ভাজির কথা বলি, আজকের এই ভাজিতে খালা অতিরিক্ত ঝাল দিয়েছিলেন, এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আমি এখানে পেঁপে ভাজি দিয়ে প্রায় অর্ধেক খানি ভাত খেয়ে ফেলছিলাম। সবশেষে যদি আজকের ভাজির কথা বলি, আজকের এই ভাজিকে আমি দেব 8 আউট অফ 10। ঝাল ঝাল পেঁপে ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি, আর এটা মূলত ছিল রুই মাছ। মেসের খালা অনেকদিন পরে আমাদেরকে রুই মাছ দিয়েছিল। আমি এখানে মোটামুটি বড় সাইজেরই একটা মাছ পেয়েছিলাম। যাই হোক, যেহেতু এই মাছটা অনেক টাটকা ছিল, এটার জন্যই খালা আজকে মূলত আমাদের জন্য পাতলা ঝোল করেছিলেন। আমি এখানে শুধু ঝোল দিয়ে 2-1 লোকমা খাওয়ার পর মাছ ভেঙে খাওয়া শুরু করেছিলাম। যদি আজকের তরকারি স্বাদের কথা বলি, এক কথায় বলতে গেলে আজকের তরকারি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগতেছিল। বিশেষ করে আজকের এই মাছটা অনেক বেশি টাটকা ছিল, তার উপর খালা আজকে অনেক সুন্দরভাবে আমাদের জন্য রান্না করেছিলেন। আর আমাদের খালার একটা ভালো দিক আছে, আর সেটা হচ্ছে খালা তরকারিতে অতিরিক্ত ঝোল দেয়। আমি পার্সোনালি ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারি না। আমার মতো আপনারা কারা আছেন যারা কিনা ঝোল ছাড়া ভাত খেতে পারেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। যাই হোক, সবশেষে যদি আমি তরকারির কথা বলি, আজকের এই মাছের তরকারিকে আমি নিঃসন্দেহে দেব 10 আউট অফ 10।